আমাদের গ্রামের ওই মসজিদটা এখন আর কেউ মসজিদ বলে ডাকে না। সবাই বলে ওটা কিংবা পুরনো জায়গাটা। নাম উচ্চারণ করতেও যেন কারো কেমন অস্বস্তি লাগে। মসজিদটা গ্রামের শেষ মাথায়, নদীর ধারে। চারপাশে এখন জঙ্গল আর ঝোপঝাড়। একসময় সেখানে 5 ওয়াক্ত নামাজ হতো। জুমার দিনে জায়গা পাওয়া যেত না। এখন দিনের বেলায়ও কেউ সেখানে যেতে চায় না। মসজিদটা বন্ধ আছে প্রায় 20 বছর। আমি যখন ছোট তখনও দেখেছি মসজিদের দরজা বন্ধ, মিনারের মাথা ভাঙা, দেয়ালে ফাটল। বড়রা বলতো ওখানে যাস না, কারণ জিজ্ঞেস করলে কেউ স্পষ্ট করে কিছু বলতো না। কেউ বলতো পুরনো কাহিনী, কেউ বলতো আল্লাহর ঘর নিয়ে বেশি কথা ভালো না। কিন্তু যেটা ঘটেছিল গত বছর, তারপর আর কেউ অস্বীকার করতে পারে না। গ্রামে তখন শীতকাল। রাত নামলেই ঘন কুয়াশা পড়ে। নদীর দিক থেকে হিমেল বাতাস আসে। সেই রাতে আমি ছিলাম আমার মামার বাড়িতে। মসজিদটার থেকে প্রায় 3-4 মিনিট হাঁটার দূরত্ব। রাত তখন আনুমানিক 2টা। হঠাৎ ঘুম ভেঙে গেল। আমি প্রথমে বুঝতেই পারিনি কেন ঘুম ভেঙেছে। চারপাশে সব চুপচাপ, শুধু দূরে কুকুরের কান্নার মতো শব্দ। তারপর কানে একটা শব্দ এলো, খুব পরিচিত আবার অচেনা। আজান। আমি বিছানায় উঠে বসে পড়লাম। আজান কিন্তু পরিষ্কার না, যেন বাতাসে ভেঙে ভেঙে আসছে। আল্লাহু আকবার, এই লাইনটা ঠিক মতো বোঝা গেল। তারপর শব্দটা কাঁপতে কাঁপতে দূরে মিলিয়ে যায়, আবার আসে। আমার প্রথম ভাবনা ছিল কেউ মোবাইলে চালাচ্ছে, কিন্তু শব্দটা মোবাইলের মতো না, খুব গভীর, চারদিক থেকে ঘুরে ঘুরে আসছে। আমি জানলার দিকে তাকালাম। কুয়াশার মধ্যে দূরে সেই পুরনো মসজিদের মিনারের ছায়া দেখা যাচ্ছে। সেখান থেকেই শব্দটা আসছে। আমি তখনও নিজেকে বোঝাচ্ছিলাম ভুল শুনছি, কিন্তু ঠিক তখনই পাশের ঘর থেকে মামা উঠে এলেন। তিনি ফিস ফিস করে বললেন, তুইও শুনছিস? এই প্রশ্নটাই আমার বুকটা ঠান্ডা করে দিল। মানে আমি একা না। আমরা দুজন জানলার পাশে দাঁড়িয়ে রইলাম। আজান তখনও চলছিল, কিন্তু আজানের ভঙ্গিটা অদ্ভুত। কোথাও থেমে যাচ্ছে, কোথাও আবার এক লাইন দুবার বলা হচ্ছে, যেন কেউ ভুলে যাচ্ছে কি বলতে হবে। মামা হঠাৎ বললেন, এই আজানটা ঠিক না। আমি জিজ্ঞেস করলাম, কেন? তিনি উত্তর দিলেন না, শুধু মুখটা শক্ত করে মসজিদের দিকে তাকিয়ে রইলেন। পরদিন সকালে পুরো গ্রামে গুঞ্জন। যারা নদীর ধারে থাকে তারাও শুনেছে, যারা মাঠের কাছাকাছি তারাও। কিন্তু কেউ মসজিদের কাছে যায়নি। কেউ জানে না কে আজান দিয়েছে, কারণ মসজিদের দরজা ভেতর থেকে তালাবদ্ধ। চাবি কারো কাছে নেই, বিদ্যুৎ সংযোগ নেই, মাইক নেই। গ্রামের সবচেয়ে বয়স্ক লোক হাজী সাহেব দুপুরে বললেন, এই আজান নতুন না। সবাই চুপ। তিনি ধীরে ধীরে বললেন, 20 বছর আগে যেদিন মসজিদ বন্ধ হয়েছিল, সেদিনও ঠিক এইরকম আজান শোনা গিয়েছিল। তখন আসল গল্পটা জানা গেল। আগে ওই মসজিদের ইমাম ছিলেন, একা থাকতেন, খুব নিয়মিত মানুষ। একদিন ফজরের আজান দিতে গিয়ে মসজিদের ভেতরেই মারা যান। কিভাবে মারা গিয়েছিলেন কেউ ঠিক জানে না। কেউ বলতো হার্ট অ্যাটাক, কেউ বলতো একা থাকার কারণে সময় মতো কেউ জানেনি। কিন্তু সমস্যা শুরু হয় তার জানাজার পর। কয়েক রাত ধরে মানুষ দাবি করতে থাকে মাঝরাতে মসজিদ থেকে আজান শোনা যাচ্ছে। কেউ গেলে কিছু পায় না। এক রাতে 2 জন সাহস করে দরজা খুলতে গিয়েছিল। তারা নাকি ভেতরে ঢুকেই দৌড়ে বেরিয়ে আসে। তারপর থেকে মসজিদ বন্ধ। হাজী সাহেব শেষ কথা বলেছিলেন, আজান কখনো মিথ্যা হয় না, কিন্তু আজান কে দিচ্ছে সেটা জানা জরুরি। সেই রাতের পর আজান আরও 2 বার শোনা গেল, প্রতিবার গভীর রাতে, প্রতিবারই অসম্পূর্ণ। সবচেয়ে অদ্ভুত ছিল শেষবার। সেদিন আজানের শেষে একটা লাইন কেউ শোনে, খুব ধীরে, ভাঙা গলায়, এখনো কেউ আসলো না। এই লাইন আজানের অংশ না,
পরদিন থেকে আর কেউ রাতে জানালার ধারে যায় না, কেউ সেই রাস্তা দিয়ে হাঁটে না। মসজিদটা আজও বন্ধ। কিন্তু যারা শুনেছে তারা বলে, শীতের রাতে বাতাস থেমে গেলে নদীর দিক থেকে কখনো কখনো এখনো ভেসে আসে একটা অসম্পূর্ণ আজান। শেষ কথা, এই গল্প আমি বানাইনি, আমি শুধু শুনেছি। আর যিনি প্রথম শুনেছিলেন তিনি এখনো বলেন, আজান ডাকলে সাড়া দিতে হয়, কিন্তু সবাই সাড়া দেওয়ার মতো জায়গায় থাকে না।